হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ রহমান শুভ। এমএস ওয়ার্ডের বেসিক কোর্সের নতুনদের জন্য তৃতীয় ক্লাস আজকের জন্য। তো আজকের ক্লাসটা হবে এমএস ওয়ার্ডের পরিচিতি নিয়ে। তো আমরা বিগত দুটো ক্লাস করেছিলাম কিবোর্ড নিয়ে। অবশ্যই ইনশাআল্লাহ ভালো করে সবাই প্র্যাকটিস করছেন। তো এমএস ওয়ার্ডে কাজ করার আগে কিবোর্ডটা অনেক ভালো করে করতে হয়, করানো হয়েছে। আশা করি প্র্যাকটিস করতেছেন। এরপর এমএস ওয়ার্ডে প্রবেশ করার আগে আমাদের পরিচিতিটা ভালো করে জানতে হবে, কারণ পরিচিতি না জানলে আমাদের মেইন ক্লাস করতে অনেক ধরনের প্রবলেম ফেস হতে পারে। এই জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এমএস ওয়ার্ডের পরিচিতিটা ভালো করে দেখব। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে আশা করি ক্লাসটা করবেন। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এর আগে আমরা আসলে দেখছিলাম কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়। আশা করি আপনাদের প্রবলেম হবে না। আমি তিনভাবে দেখাইছিলাম, ইনশাল্লাহ এমএস ওয়ার্ডটা ওপেন করতে পারবেন। তো আজকে আমরা এমএস ওয়ার্ডের পরিচিতি প্রথমেই আমরা যদি খেয়াল করি, এমএস ওয়ার্ডের প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য আপনারা কি কি করতে পারেন? ক্লোজেও ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল প্লাস ডাব্লিউ অথবা কন্ট্রোল প্লাস F4 ক্লিক করলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এই রিস্টোর ডাউনের কাজটা কি? রিস্টোর ডাউনের কাজ হচ্ছে, আপনারা অনেক সময় দেখবেন যে যারা প্রফেশনালি কাজ করে তারা দেখবেন এক পাশে হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ করতেছে, আর এক পাশে দেখবেন হচ্ছে সে খেলা দেখতেছে, আর এক পাশে দেখবেন আরেকটা জায়গায় সে কাজ করতেছে। মনে করেন আরেক পাশে সে হচ্ছে চ্যাটিং করতেছে, তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছে। তাহলে সে কয়ভাবে কাজ করলো? একভাবে করলো হচ্ছে একটা জায়গায় করতেছে এমএস ওয়ার্ডের কাজ, আরেকটা জায়গায় সে খেলা দেখতেছে, আরেকটা জায়গায় সে তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছে। বুঝতে পারছেন ঘটনা? তাহলে আপনার যে স্ক্রিনটা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে স্ক্রিনটাকে ছোট করে মনে করেন আপনারা কি করবেন, এক পাশে আপনার কাজ করবেন, এক পাশে খেলা দেখবেন, আরো অন্য অন্য ধরনের কাজ করতে পারবেন। এই যে প্রক্রিয়াটা আপনারা এই প্রক্রিয়াটায় কাজটা করতেছেন, এটা কিসের কাজ? রিস্টোর ডাউন। ঠিক আছে, তাহলে রিস্টোর ডাউন হলে এই দেখেন স্ক্রিনগুলো এইভাবে হয়ে যাবে। এখন এই যে আমরা রিস্টোর ডাউন দিয়ে কাজ করলাম, এখন আমরা যে রিস্টোর ডাউন থেকে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব, তখন এই জায়গাটাকে বলা হইতেছে আপনার হচ্ছে ম্যাক্সিমাইজ, মানে কি করা? বড় করা। ম্যাক্সিমাইজ মানে কি করা? বড় করা। তাহলে স্ক্রিনকে ছোট করে কাজ করলে সেটাকে বলা হয় রিস্টোর ডাউন, আর স্ক্রিনটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া অর্থাৎ বড় করলে বলা হয় রিস্টোর ম্যাক্সিমাইজ করা। কি বলে সেটাকে? ম্যাক্সিমাইজ করা। তো এই যে রিস্টোর ডাউন আছে, এটা শর্টকাট কমান্ড হচ্ছে। আপনারা এই যে রিস্টোর ডাউন যেটা করতেছেন, এটা যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে আপনারা কিন্তু হচ্ছে কন্ট্রোল প্লাস যদি F10 চাপ দেন, ফাংশন F10, কন্ট্রোল প্লাস F10, দেখেন অটোমেটিকলি কি হয়ে গেছে? আবার রিস্টোর ডাউন হয়ে গেছে। আবার যদি ম্যাক্সিমাইজ করতে চান, কন্ট্রোল প্লাস F10 চাপ দেন, অটোমেটিকলি আবার কিন্তু স্ক্রিনটা আগের মতো হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে যে কাজটা দেখবেন সেটা হচ্ছে রিস্টোর ডাউনের পাশে যে মাইনাসের মতো চিহ্নটা দেখতেছেন সেটাকে বলা হয় মিনিমাইজ। মিনিমাইজ দেখেন, তাহলে মিনিমাইজের কাজটা কি? মিনিমাইজের কাজ হচ্ছে আপনি আপনি মনে করেন এমএস ওয়ার্ডের কাজ করতেছেন। তো এখন এমএস ওয়ার্ডের কাজ করার পাশাপাশি আপনি কি করতেছেন? আপনার আরেকটা ব্রাউজারে আপনি এখন কাজ করবেন। তো আপনি যদি এটাকে সরাসরি ক্লোজ করে দেন তাহলে কিন্তু এই প্রোগ্রামটা অফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই মিনিমাইজে ক্লিক করে আরো বিভিন্ন জায়গায় কাজ করতে থাকেন, ঠিক আছে, আপনি যদি আরো বিভিন্ন জায়গায় এইভাবে কাজ করতে থাকেন তাহলে অতি সহজে আপনি কি করে নেবেন? মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করে আবার যখন পরবর্তীতে আপনি ওই আগের কাজটায় ফিরে যাইতে চাইবেন, তখন কিন্তু আপনার আর নতুন করে মনে করেন হচ্ছে আপনার আর ব্রাউজারে ওপেন করতে হবে না। মিনিমাইজ থাকার কারণে আপনি কিন্তু অটোমেটিকলি অতি সহজে কিন্তু আবার আগের কাজে ফিরে যাইতে পারবেন। সাপোজ ধরেন আপনি আপনার ফেসবুকটা ওপেন করছেন, ঠিক আছে, তো আপনি যখন ফেসবুকটা ওপেন করবেন তখন যদি আপনি ক্লোজ করে দেন
এভাবে ক্রস করে দেন, তখন কিন্তু আর হচ্ছে আপনাকে আবার পরবর্তীতে ওই ভিতরে ঢুকতে হলে আপনার আবার হচ্ছে কি করতে হবে, ইউটিউবে প্রবেশ করে কিন্তু ঢুকতে হবে। কিন্তু আপনি যদি ওই কাজটাকে এইভাবে মিনিমাইজ করে রাখতেন, তাহলে পরবর্তীতে কিন্তু অতি সহজে আপনারা কিন্তু হচ্ছে ওখানে প্রবেশ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। টাইটেল বার, টাইটেল বারের কাজ কি? এই জায়গাটাকে বলা হয় টাইটেল বার। তাহলে টাইটেল বারটা কি? টাইটেল বারের কাজ হচ্ছে যখন কোনো ডকুমেন্টকে আপনি নাম দিয়ে সেভ করে রাখবেন, তখন সেভকৃত নামটা যে জায়গাটায় দেখাবে সেই জায়গাটাকে বলা হয় কি? টাইটেল বার। বুঝতে পারছেন? তাহলে কি বললাম, যে কোনো ডকুমেন্টকে আপনি যখন নাম দিয়ে এক্সটেনশন দিয়ে সেভ করে রাখবেন, তখন সেভকৃত নামটা যে জায়গাটায় দেখাবে সেই জায়গাটাকে বলা হয় টাইটেল বার। সাপোজ ধরেন এই ডকুমেন্টটা আমি কাজ করতেছি, ঠিক আছে? তো এখন আমার এই ডকুমেন্টের নাম হচ্ছে ডকুমেন্ট 1, কিন্তু আমি এখন এটাকে সেভ করে একটা নাম দেব। দেখেন, তো আমি এটাকে নাম দিলাম হচ্ছে ক্লাস 3। দেওয়ার পর আমি একটা জায়গায় সেভ করে রাখলাম। তো আমরা ক্লাস 3 দিয়ে একটা জায়গায় সেভ করে রাখলাম, কিন্তু দেখেন এই যে নামটা দিয়ে সেভ করছিলাম সেই নাম, সেভকৃত নামটা কোথায় দেখাইতেছে? ক্লাস 3, দেখেন টাইটেল বারে। তাহলে টাইটেল বারের কাজ কি? টাইটেল বারের কাজ হচ্ছে কোনো সেভকৃত নামকে যে জায়গায় দেখাবে সেই জায়গাটাকে বলা হইতেছে কি? টাইটেল বার। আশা করি বুঝতে পারছেন। এরপরে চলে যাই আমরা হচ্ছে সেভ। তাহলে এই জায়গাটার নাম কি হচ্ছে? সেভ। তাহলে এখানে কি এটার নাম কি? সেভ। তো সেভের কাজ কি, কিভাবে সেভ করায় না করায় এগুলো আমরা এখন দেখবো না, যেহেতু আজকে আমাদের কিসের ক্লাস? পরিচিতির ক্লাস। তো কিভাবে সেভ করতে হয়, কিভাবে করব আমরা, এই কোশ্চেনগুলো আমরা করব না। জাস্ট খালি মনে রাখি এইটার কাজ কি? সেভ করা। যেহেতু আমরা পরিচিতির ক্লাস করতেছি, তাহলে সেভের কমান্ড হচ্ছে Ctrl+S। এগুলো একটু মনে রাখবো, এগুলো পরবর্তীতে আমরা ক্লাসে বিস্তারিত অনেক ডিটেলস আলোচনা করব। তো এর পরের যে চিহ্নটা দেখা যাইতেছে, এটাকে বলা হয় আনডু টাইপিং। এটার নাম কি? আনডু টাইপিং। তো আনডুর কাজ কি? আনডুর কাজ হচ্ছে কোনো কাজ, মনে করেন আপনি কাজ কি? আনডু, আনডু করা। তাহলে আনডু শর্টকাট কমান্ড কি? Ctrl+Z। তো আনডু কিভাবে কাজ করে, এটার কাজ কি, এগুলো আমার জানার দরকার নাই। শুধু মনে রাখবো যে এই জায়গাটার নাম কি? আনডু। তো আনডু দিয়ে কি করে, এটা দিয়ে কি কাজ, এটা কিভাবে হলো, এগুলো আমরা কিচ্ছু দেখবো না, জাস্ট আমরা পরিচিতি দেখতেছি। আমরা খালি মনে রাখি Ctrl+Z তে কি হয়? আনডু। এই কাজগুলো আমরা ডিটেলস শিখবো কখন? যখন আমরা বিস্তারিত ক্লাসে শিখবো। আশা করি বুঝতে পারছেন। এরপর চলে আসে রিডু অথবা রিপিট। তো এইটার কাজ কি? এই যে আপনারা এখানে আন্ডুর পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেটাকে বলা হয় রিপিট অথবা রিডু। তাহলে এটার কাজ কি? এটারও কাজ আমরা অবশ্যই ক্লাসে শিখবো। শুধু মনে রাখি এটার শর্টকাট কমান্ড কি? Ctrl+Y। এগুলো আমরা একটু মনে রাখবো, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আন্ডু, এটা হচ্ছে রিডু। এগুলো বিস্তারিত আমরা কাজ শিখবো কিন্তু আমরা যখন আমাদের ক্লাস ধারাবাহিকভাবে আসবে তখন। এইটার এই যে আপনারা একটা ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছেন না? দেখেন আমার মাউসের দিকে দেখেন, এই যে কি লেখা আছে এখানে, ছোট্ট একটা বাটন, এই জায়গাটার নাম কি? কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এই যে ছোট্ট জায়গাটার নাম, সেটার নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। শুধু চিহ্নটা মনে রাখেন আর দেখে রাখেন, এমনকি ভালো করে নোট করে রাখেন। এইটার কাজ কি, কিভাবে করতে হয়, আমরা কোনো কোশ্চেন করব না, এগুলো বিস্তারিত আমরা কিন্তু ভিতরে যখন যাব তখন দেখব। ঠিক আছে? তো এটা হচ্ছে সেভ, এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডিউ, আর এটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, আর এটা কি? টাইটেল বার। ঠিক আছে? এটা কি? ক্লোজ। এটা হচ্ছে রিস্টোর ডাউন, আর এটা হচ্ছে মিনিমাইজ করা। তো এইটার কাজ আমরা একটু পরে দেখতেছি। এরপর চলে আসি মেনু বার। মেনু বার কোনগুলা? ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এই যে জিনিসগুলো দেখতেছি এগুলোকে বলা হয় মেনু বার। তো ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই যে কয়েকটা আছে, আপনাদের বাসার কাজ হচ্ছে এই কয়েকটা আপনারা ঠাড়া মুখস্থ করবেন, বুঝেন আর না বুঝে বোঝার কোনো দরকার নাই। আপনাদের কাজ হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, একদম ঠাড়া মুখস্থ করবেন। তাহলে এই জায়গাটার নাম কি? মেনু বার। ভালো করে মনে রাখেন, এই জায়গাটার নাম হচ্ছে মেনু বার। এরপরে আসেন হচ্ছে রিবন। ঠিক আছে? রিবন কোনগুলা?
এই যে মেনু বারটা দেখতে পাচ্ছেন না, মেনু বারের অপশন, মেনু বারের আন্ডারে যে অপশনগুলো থাকে সেগুলোকে বলা হইতেছে রিবন। সাপোজ ধরেন একটা গার্মেন্টসে যখন আপনারা সুপারভাইজার থাকে বা ইনচার্জ থাকে, ইনচার্জের আন্ডারে কিন্তু সুপারভাইজাররা থাকে, সুপারভাইজারের আন্ডারে কিন্তু আরো অনেক ধরনের শ্রমিক থাকে। ঠিক একইভাবে এই যে মেনু বারের আন্ডারে অনেকগুলা রিবন আছে, যে রিবন দিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। তাহলে রিবন কোনগুলা? মেনু বার, এগুলো হচ্ছে মেনু বার। মেনু বারের আন্ডারে যে যে কাজগুলো থাকে সেগুলোকে বলা হইতেছে রিবন। আশা করি বুঝতে পারছেন। এরপর চলে আসি রিবন ডিসপ্লে অপশন। এইটার কাজ কি? এই যে আপনারা একটু আগে বলে আসলাম যে এটা কেন আমি রেখে গেলাম, এই জায়গাটার নাম হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। তো এই জায়গাটার কাজকে আপনাকে জানতে হবে। আপনারা যখন এমএস ওয়ার্ডে কাজ করতে যাবেন তখন হঠাৎ করে দেখবেন আপনারা হচ্ছে যখন কাজ করতেছেন আপনাদের এই যে মেনু বারের অপশনগুলো, একটু আগে আমরা যেগুলো দেখলাম মেনু বারের অপশনগুলো, মানে এমএস ওয়ার্ডের কাজ করার জন্য আপনাদের যে সিস্টেমগুলো আছে সেগুলো সবগুলো হাইড হয়ে যাবে। তখন আপনারা কিন্তু প্রসেসটা জানা না থাকলে আপনারা কিন্তু হতাশ হয়ে পড়বেন, যে এগুলো আমি এখন কাজ করব, বারবার ক্লিক করে আনা লাগে, আবার চলে গেছে, দেখেন চলে গেছে। এটা একটা অনেক ধরনের বিরাট প্রবলেম দেখা দিতে পারে। তো আপনারা যদি কাজ জানেন যে রিবন ডিসপ্লের অপশনের, তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস হবে না। তাহলে আপনাদের প্রবলেম যদি এরকম ফেস হয় যে আপনাদের রিবনগুলো মেনু বারের অপশনগুলো চলে গেছে, তখন আপনারা কি করবেন, এই যে রিবন ডিসপ্লে অপশন এই জায়গাটাতে ক্লিক করবেন, করার পর বর্তমানে আপনাদের রিবনগুলো মানে মেনু বারের অপশনগুলো কি হয়ে গেছে, অটো হাইড হয়ে গেছে। কিন্তু আপনি চাইতেছেন আপনি সব সময়ের জন্য সেগুলোকে আপনি চাইতেছেন যেন কাজ করতে আপনার সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে এই রকম অবস্থা হলে আপনারা কি করবেন, শো ট্যাব এন্ড কমেন্টে ক্লিক করবেন, দেখেন চলে আসছে, আর কখনো যাবে না। তাহলে যদি আপনাদের রিবন ডিসপ্লে অপশনগুলো কোনো সময় হাইড হয়ে যায়, তো সেগুলোকে ফিরে আনার জন্য কোথায় যাবেন, রিবন ডিসপ্লে অপশন, এখানে গিয়ে দিবেন শো ট্যাব এন্ড কমান্ড, দেখেন চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে আছে রুলার। রুলার কাজ কি? এই যে রুলার দেখতে পাচ্ছেন, তো অনেক সময় আপনাদের কাজ করার ক্ষেত্রে রুলারের প্রয়োজন হবে, তো এই জায়গাটার নাম বলা হয় রুলার। এরপর হচ্ছে স্ক্রল বার। স্ক্রল বারের কাজ হচ্ছে আপনারা যখন হচ্ছে ফেসবুক ইউটিউব চালান তখন কিন্তু উপর থেকে নিচে যাওয়ার জন্য আপনারা আঙ্গুল দিয়ে কি করেন, উপর নিচে ধাক্কা দেন, মানে স্ক্রল হয়, মানে উপর দিকে নিচে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা অথবা পৃষ্ঠার উপরে নিচে যাইতে হলে স্ক্রল করার প্রয়োজন হয়। সেই স্ক্রলটা আপনারা কিন্তু এই যে এখান থেকে এটা দিয়েও করতে পারবেন, এই যে স্ক্রল বার এটা দিয়েও করতে পারবেন, অথবা মাউসের যে একটা গোল বাটন আছে যেটা ঘুরাইলে উপরে নিচে যাবে, স্ক্রল করা যায়। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। এরপর চলে আসি জুম। জুমের কাজ কি? আপনাদের এই যে পেস্ট পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন, এই যে ডকুমেন্ট, ডকুমেন্টের একে বলা হয় পৃষ্ঠা, ঠিক আছে। তো পৃষ্ঠার এই যে চতুর্পাশে দাগটা দেখতেছেন, এই জায়গাটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। দেখেন এই যে চতুর্পাশে যে আপনারা দাগটা দেখতেছেন এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া, মনে থাকবে আশা করি। তো এই যে ওয়ার্ক এরিয়া, যে আপনার পেজটা অনেক সময় আমাদের এরকম ছোট বড় করা প্রয়োজন হয়, তো এই ছোট বড়কে বলা হয় জুম, জুম করা। তো এই জুমটা কিন্তু আপনারা এই যে আমার মাউসের দিকে দেখেন, এই যে এখান থেকেও কিন্তু করতে পারবেন, প্লাসে চাপ দিলে বড় হবে, মাইনাসে চাপ দিলে ছোট হবে। তো এটার একটা শর্টকাট কমান্ড আছে, কন্ট্রোল প্লাস মাউসের যে গোল যে স্ক্রল করলে বড় হয় ছোট হয়, তাহলে কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বারটা যদি নিচের দিকে ঘুরান তাহলে জুম হবে, উপরের দিকে ঘোরালে কি হবে, জুম জুম কমে যাবে। ঠিক আছে, এই দেখেন পেজটা আপনার বড় হইতেছে ছোট হইতেছে। তো আপনারা কিন্তু এই যে এখান থেকেও করতে পারবেন আপনার মন মতো, অথবা কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল করলেও কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে আমাদের ক্লাসে কি কি ছিল একটু ভালো করে মনে রাখেন, এই ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি বুঝতে পারতেছেন। আপনারা কিবোর্ডের ক্লাসটা ভালো করে করবেন, আর আজকের যে ক্লাসটা আছে মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলো অতি দ্রুত আপনাদের এমএস ওয়ার্ড শেষ হবে। আমি যেভাবে বলি ইনশাল্লাহ সেভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা এমএস ওয়ার্ডটা শিখতে পারবেন। আর এমএস ওয়ার্ডের 80% কাজ কিন্তু এক্সেলে প্রয়োজন হয়। তো ভালো করে ক্লাসগুলো দেখেন, ভালো করে। তাহলে আজকে আমরা কি শিখলাম? ক্লোজ, রেস্টোর ডাউন, মিনিমাইজ, রিবন ডিসপ্লে অপশন, টাইটেল বার, সেভ, আন্ডু, রিডু, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, মেনু বার, রিবন, রুলার, স্ক্রল বার আর জুম। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। সবাই কি করবেন, ভালো করে, সবাই ভালো করে ভিডিওটা দেখবেন এবং কি নোট করবেন, মাস্ট বি নোট করবেন, তাহলে আপনাদের মনে থাকবে। আর অবশ্যই
ইউটিউবে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, এবং কি বিনামূল্যে কম্পিউটার শিক্ষার যে পেজ আছে সেখানে কিন্তু আপনারা হচ্ছে সেখানে লাইক ফলো দিবেন। আশা করি বুঝতে পারেন। এছাড়া আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে তৌফিকা টেকনিক্যাল ইনস্টিটিউটে বর্তমানে কিন্তু এই রমজানের একটা ছাড় চলতেছে। এমএস ওয়ার্ডের কোর্স ফি মাত্র 3 মাসের কোর্স ফি মাত্র 2800 টাকায় চলতেছে, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 5550 টাকা। তো আশা করি, এবং কি ফ্রিল্যান্সিং এর কোর্স শুরু হইতেছে, আশা করি আপনারা অতি দ্রুত এই অফারটা নিয়ে নেবেন। পরবর্তীতে কিন্তু এই সুযোগটা আর দেওয়া হবে না।